কোনো হামলা নয়, নাটক করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু চণ্ডীতলা থানাতে এসে বললেন বিজেপি নেতা দেবাশিস মুখোপাধ্যায়। আজকেই ডেপুটেশনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজিত হয়ে ওঠে চণ্ডীতলা থানা এলাকা এবং তারপরই দেখা যায় একেবারে থানার বাইরে দীর্ঘক্ষণ ধর্নায় বসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন তার উপরে হামলা হয়েছে, তাকে ইট পাথর ছুঁড়ে মারধর করা হয়েছে এবং তারপরই কিন্তু দেখা যায় বিজেপির যারা ছেলেরা ছিলেন তারা অভিযোগ করেন যে তারা তৃণমূলের সাংসদের উপরে কোনো ঝামেলা বা কোনো রকম মারধর তারা করেননি, উল্টে তারা কয়েকজন আক্রান্ত হয়েছে, তাদের চিকিৎসার জন্য চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরই কিন্তু খোঁজ খবর নিতে আসেন দেবাশিস মুখোপাধ্যায় বিজেপি নেতা, এসে থানার পুলিশের সঙ্গে কথা বলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসার সময় বিজেপির লোকজন তাদের মারধর করেছে বলে একটা অভিযোগ উঠছে। দেখুন, স্থানীয় মানুষ, সারা রাজ্যের মানুষ আর তৃণমূল কংগ্রেসকে চায়নি, তার প্রমাণ আপনারা পেয়েছেন গত নির্বাচনে। আজকে তৃণমূল মানেই চোর, এটা প্রমাণিত। আর পশ্চিমবাংলার বুকে এখন চোর ভাইপো আর মাতালের লড়াই চলছে, কে বড় নেতা হবে। তার জন্যে ফুটেজ খাওয়ার রাজনীতি তারা শুরু করেছে। আজকে এলাকার 4 বছরের সাংসদ, বিপদে আপদে যাকে পাওয়া যায় না, আজকে হঠাৎ ফুটেজ খাওয়ার জন্য চণ্ডীতলায় এসেছে। চণ্ডীতলার মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। এখানে কোনো রাজনৈতিক রং ছিল না, এখানে কোনো ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ছিল না। আর স্বাভাবিকভাবেই চণ্ডীতলার মানুষ, ওই এলাকার মানুষও কিন্তু তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন। তাই উপস্থিত মানুষ, তাদের মধ্যে বিজেপিও থাকতে পারে, অন্য দলেরও থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে তারা চণ্ডীতলার স্থানীয় মানুষ, তারা চোরেদের চোর বলেই সম্বোধন করে তারা বলেছে যে এই শান্ত চণ্ডীতলাকে অশান্ত হতে দেবো না, আপনি চলে যান। এটাই হচ্ছে মুদ্রা কথা। কিন্তু আপনাদের তো কয়েকজন আহত হলো, তাহলে বিজেপির ছেলেরা কি করে আহত? আমি তো আগেই বললাম যে এটা বিজেপির কোনো কর্মসূচি নয়, সাধারণ মানুষ গেছে। সাধারণ মানুষের মধ্যে কে বিজেপি, কে কী দল করে সেটা তো বড় কথা নয়। বিজেপির ছেলেটা থাকতেও পারে এবং কিছু ছেলে ছিল, তারা প্রতিবাদ করেছিল। তার কারণ চণ্ডীতলা থানা কেন, সারা পশ্চিমবাংলায় বর্তমানে শাসকের আইন নয়, আইনের শাসন চলছে। আজকে চণ্ডীতলা থানাও এই ভোটের পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত অ্যারেস্ট হয়েছে, সেখানে বিজেপির ছেলেও অ্যারেস্ট হয়েছে। আজকে ভগবতীপুরের ভাদুয়া গ্রামে 3 জন বিজেপি কার্যকর্তা অ্যারেস্ট হয়েছে এবং তারা জেলে গেছে, তারা 3 দিন জেল খেটেছে। আজকে নবাবপুরের বাগপাড়ায় 25 জন অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে যেমন তৃণমূল আছে তেমন বিজেপিও আছে। বর্তমানের পুলিশ প্রশাসন কোনো রাজনৈতিক রং না দেখে, দলমত নির্বিশেষে আজকে এখানে আইনের শাসন চালু করেছেন। তাই এখানে সাংসদের এসে শুধুমাত্র এলাকায় উত্তেজনা সৃষ্টি করার কোনো দরকার নেই। আজকে শান্ত চণ্ডীতলাকে তিনি অশান্ত করতে এসেছেন, তার যোগ্য জবাব দিয়েছেন চণ্ডীতলার মানুষ। তাও তো চণ্ডীতলার মানুষ অনেক ভদ্র, তারা পচা ডিম বা পচা টমেটো ছোড়েননি। কালকে ভাইপো ওখানে পচা ডিম খেয়ে ফুটেজ নিয়ে নেতা হয়েছিলেন, আজকে তাকে ডাউন করে ভাইপোরই কথায় মাতাল তোমায় জানতে হবে, নতুনকে মানতে হবে, এই নতুন পুরনো লড়াইয়ে সামিল হয়েছেন আজকে পশ্চিমবাংলার অন্যতম রেজিস্টার্ড মাতাল। এছাড়া আমার বলার কিছু নেই। এবং তিনি যেমনটা বাইরে এসে জানান যে আজকে যেভাবে যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একটা শুধুমাত্র নাটক হয়েছে। ঠিক যেমন গতকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে তাকে আক্রান্ত হতে হয়েছে, ডিম ছোড়া হয়েছে, সেই রকমই কে কত বেশি লাইমলাইটে থাকবে তারই কার্যত প্রতিযোগিতা চলছে, এমনটাই কটাক্ষ করলেন বিজেপি নেতা দেবাশিস মুখোপাধ্যায়। কিন্তু যেমনটা ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে এখানে কিন্তু যেভাবে আক্রমণ করা হচ্ছে, কার্যত তৃণমূলকে বিরোধী আসন থেকে একেবারে কণ্ঠরোধ করার জন্য যারা যে সমস্ত সাংসদ প্রথম সারিতে এসে তারা লড়াই করছেন, তাদেরকে কোথাও গেলে মেরে ফেলতে চাইছে বিজেপি। আমি যখন গাড়িতে করে আসছিলাম, চণ্ডীতলা মার্কেটের সামনে প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে যায়, তাই জন্য আমি হেঁটে হেঁটে আসছিলাম আমার পিএসি শুদ্ধ। তো আমি যখন আসছি তখন এই চণ্ডীতলা মোড়ে 10 থেকে 15 জন ওই বিজেপির গুন্ডা বাহিনী, সব ওই স্যাফরন কালারের পট্টি বেঁধে আমাকে দেখে স্লোগান তুলতে আরম্ভ করে, গালাগাল দিতে আরম্ভ করে। যাই হোক, আমিও হাঁটছিলাম।
এই সময় পিছন থেকে একটা কাগজে মুড়ে মনে হয় একটা ঢিল আমার মাথার উপর আসে, এই যে আমার এখানে লাগে। তখন এখন কি আছে, এখনো ক্ষত হয়ে গেছে, পুরো ক্ষত হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, পুরো ফুটো হয়ে গেছে, জুম করে নিয়ে যে আঘাতটা পায়ে লেগেছে, হাঁটুতে। ঠিক আছে ঠিক আছে। এবং আমি একদম মাটিতে শুয়ে পড়ি একবার। তুই বাড়ি সরাও গে। সেই সময় একজন সিআইএসএফ এর লোক এসে আমাকে কিন্তু সেভ করেন। বেঙ্গল পুলিশ কেউ কিছু করেনি, কিন্তু সিআইএসএফ এর একজন লোক এসে আমাকে সত্যি সত্যি সেভ করে। আমি তাকে ধন্যবাদও জানাই। আমি তাকে এখন হয়তো চিনতে পারবো না কে, তাকে কিন্তু তার প্রতি আমার ধন্যবাদ বলি। এবং আমি মাটিতে শুয়ে পড়ি, আমার মাথা থেকে রক্ত বেরিয়েছে। সেই সময়তে দেখবেন অনেক জায়গায় রক্ত বেরিয়েছে, অনেকে রক্তের দাগ লেগে আছে, পাঞ্জাবিতে আছে, পায়জামাতে রক্তের দাগ লেগে আছে। তারপরে আমাদের ছেলেরা ছুটে ছুটে যায়, মেয়েরা ছুটে ছুটে যায়, সব ওই টাওয়েল ফাইল দিয়ে। তারপর কোনো রকমে হাঁটতে হাঁটতে আমি এখানে এসে পৌঁছই। আমাদের যেভাবে আক্রান্ত করা হচ্ছে, যেভাবে আক্রান্ত হচ্ছি আমরা, এ অবর্ণনীয়, এ ভাবা যাচ্ছে না। প্রতিটি জায়গায় আমাদের উপর আঘাত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে শেষ করার জন্য আঘাত করা হচ্ছে। এবং আপনারা শুনছেন বাজারে কিছু নাম ভেসে বেরোচ্ছে, কিছু এমপির নাম ভাসছে যারা বিজেপিতে যাচ্ছে, এমন কিছু নাম ভাসছে, আমি জানি না কারেক্ট কি ইনকারেক্ট। তারা ছাড়া যে এমপিরা রাস্তায় নামবে তাদেরকে এভাবে আঘাত করা হবে, এটাই ওদের প্ল্যান। কালকে অভিষেককেও মেরেছে, আজকে আমাকেও মারল। আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনারা পরিবর্তন চেয়েছিলেন, এই সরকার পরিবর্তন চেয়েছিলেন তো, যে বিরোধী দলের সব নেতাদের মারবে বিজেপির গুন্ডারা, এই সরকার এই পরিবর্তন চেয়েছিলেন তো। যদি এই পরিবর্তন চেয়ে থাকেন আমাদের কোনো আপত্তি নেই, বরঞ্চ সেই জায়গায় আপনারা যারা এই পরিবর্তন চেয়েছেন আসুন আমার কাছে, আমাদের গলায় দড়ি দিয়ে আমাদের একদিনে শেষ করে দিন। প্রতিদিন মারার দরকার নেই, বলুন কবে মারবেন, আসুন আপনারা যে মানুষরা এই পরিবর্তন চেয়েছিলেন, বাংলায় এই হিংসা হোক, তারা আসুন। তাদের বেশি কমেন্ট করার দরকার নেই, বলুন আসুন, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো, আমাকে খুন করে দিয়ে চলে যান। মানুষও দেখুক যারা এই পরিবর্তন, হিংসার পরিবর্তন চেয়েছিলেন পশ্চিমবাংলার মাঠে। একটা স্টাবার্ন মুখ্যমন্ত্রী, একটা খুনি মুখ্যমন্ত্রী, হিংসুটে মুখ্যমন্ত্রী, এবং সব সময়তেই একটা প্রতিহিংসা পরায়ণ মুখ্যমন্ত্রী, অটোক্রেট মুখ্যমন্ত্রী থাকলে যে অবস্থা হয়, আজকে পশ্চিমবাংলার সেই জায়গায় অবস্থা হাল হচ্ছে। এবং ওদের দলের যে সভাপতি বড় বড় কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, দল জেতার পর বড় বড় বাণী, বড় বড় বক্তৃতা হচ্ছে, সেই আবার লেলিয়ে দিচ্ছে। একে আবার জনরোষের আখ্যা দেবে। ছিল তো 10 থেকে 15 জন। আপনাদের রোষকে জনরোষে পরিণত করবেন না। কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি একটা পোস্ট দেখলাম, আপনি তো নোটের সঙ্গে লড়াই করেন, নোটার সঙ্গে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, আপনার তো পশ্চিমবাংলায় কোনো দাম নেই। আপনিও এখানে পশ্চিমবাংলায় বিজেপির দালালি করতে নেমেছেন। আর সিপিএম তো বিজেপির দালালি। বিজেপি যতটা অক্সিজেন দেয় ততটা সিপিএম থাকে, তার বাইরে থাকে না। রাস্তায় আমরা আছি, রাস্তায় আমরা থাকবো, বাংলার মাটিতে আমরা থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নেত্রী, আমরা লড়াই করব। আরও আঘাত আসুক, আমরা আঘাত খাবো। যতক্ষণ প্রাণ আছে লড়ে যাবো এই বাংলায়, বাংলার স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য, যে স্বাধীনতা 4 মের পর থেকে চলে গেছে। কার্যত তৃণমূলকে বিরোধী আসন থেকে একেবারে কণ্ঠরোধ করার জন্য যারা যে সমস্ত সাংসদ প্রথম সারিতে এসে তারা লড়াই করছেন, তাদেরকে কোথাও গেলে মেরে ফেলতে চাইছে বিজেপি। এবং তারা যদি চায় শুধু এরকম হামলা না করে রোজ রোজ, তারা চাইলে তাদেরকে একেবারে প্রাণে মেরে দিতে পারে, এমনটাই কাতর আবেদন কিন্তু করলেন ডেপুটেশন দিয়ে বেরিয়ে এই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কী বলুন আপনার এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।